সম্মানিত মুসল্লিন কিরাম, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আমরা আল্লাহর হুকুম পালনার্থে এই মসজিদে সবার আগে খুতবা শোনার জন্য, আল্লাহকে খুশি করার জন্য উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহর নিকটে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাওয়াত ও তাসলিম বর্ষিত হোক আমাদের শেষ নবী, আখিরি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিন কিরাম, সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় হচ্ছে ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে মনোনীত ধর্ম, দিন, মাযহাব, সেটি হচ্ছে ইসলাম। আল্লাহর পছন্দ ধর্ম, পছন্দ মাযহাব, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মাযহাবের নাম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহ কোনো মাযহাব, কোনো দিন পছন্দ করেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসেছিলাম। যাতা ইয়াউমিন, একদিন, ইত্তালা আলাইনা রাজুলুন, হঠাৎ করে একজন ব্যক্তির আগমন ঘটল। সাওয়াদু সাদিদি শা'r, তার চুলগুলো অনেক কালো ছিল, মানে যুবক মানুষ ছিল। শাদীদুস বায়াদিস সিয়াব, তার কাপড়গুলো একদম ধবধবে সাদা ছিল, একদম সাদা। কিন্তু আশ্চর্যজনক হচ্ছে, লা ওয়ালা আলাইহি আসারুস সফর, সফরের কোনো চিহ্ন তার মধ্যে ছিল, অপরিচিত। লা ইয়ারিফু আহাদুম মিন্না, আমাদের মধ্যে কেউ চিনে না, কিন্তু তার সফরের কোনো নিদর্শন ছিল না। আগের যুগে যখন মানুষ সফর থেকে আসতো, ধুলা বালি ইত্যাদিতে আপনার শরীর, কাপড় চোপড় এগুলো ময়লাযুক্ত হয়ে যেত, বোঝাই যেত যে লোকটি সফর থেকে এসেছে, দূর থেকে এসেছে। সফরের কোনো নিদর্শন নাই, চিহ্ন নাই, আবার কেউ চিনি না। সে বসে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, আর দুই হাতকে দুই রানের উপর রাখল। এরপরে প্রশ্ন হচ্ছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে সংবাদ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতাশহাদ, তুমি সাক্ষী দেবা, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো ইবাদতের মালিক নেই, আল্লাহ ছাড়া কাউরির কোনো ইবাদত করা যাবে না। আর কি সাক্ষ্য দিবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। নাম্বার 1। দ্বিতীয় নাম্বার, ওয়ান তুকিমাস সালাহ, সালাত কায়েম কর। তৃতীয় নাম্বার, ওয়ান তুতিয়া যাকাত, যাকাত আদায় কর। চতুর্থ নাম্বার, ওয়ান তাসুমা রমাদান, রমজান মাসে রোজা রাখবে। পঞ্চম নাম্বার, ওয়াতাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, ক্ষমতা যদি থাকে তাহলে হজ কর। 5টা। আশ্চর্যজনক হচ্ছে, লোকটি বলতেছেন সাদাক্তা, আপনি সত্য বলেছেন। ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা সবাই আশ্চর্য হয়ে গেলাম যে এই লোকটি প্রশ্ন করছে, আবার উত্তরের পরে সেটাকে উনি সমর্থন করছেন যে হ্যাঁ সত্য বলেছেন। আশ্চর্য হয়ে গেলাম, কে এলো? অবশ্যই বড় কিছু, বড় কি। এবার দ্বিতীয় প্রশ্ন করছেন, ফাখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে সংবাদ দিন। তখন বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা।
ঈমান আনা, ঈমান মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া। আমরা বিশ্বাস করি বলি, সব মিলে ঝুলে বিশ্বাসটা আসে, এজন্য বিশ্বাস বলি, কিন্তু এর আসল অর্থ হচ্ছে স্বীকৃতি দেওয়া। আপনি স্বীকৃতি দিবেন আল্লাহ, তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতি, ফেরেশতাদের স্বীকৃতি দিবেন, ওয়া কুতুবিহি, আসমানি যত কিতাব আছে সব কিছুর উপরে আপনি স্বীকৃতি দিবেন, ঈমান আনবেন। ওয়া রসুল, সমস্ত নবীদের প্রতি, রসুলদের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসের প্রতি, ওয়াল কদরি, ভাগ্যের প্রতি, খাইরিহি আও শাররিহি, ভালো হোক আর খারাপ। আবার বলছেন সাদাক্তা, আপনি সত্য বলেছেন। বা আজিবনা লাহু ইউসাদ্দিকু, ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকু, প্রশ্ন করছেন আবার সেটাকে তিনি স্বীকৃতি দিচ্ছেন, বলছেন সত্য, মানে সত্যায়িত করছেন। তারপর আবার প্রশ্ন করছেন, আখবিরনি আনিস সাআহ, কিয়ামত সম্পর্কে আমাকে সংবাদ দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, মা আ'লামু মিনাস সাইলি, যিনি প্রশ্ন করেছেন তার থেকে আমি বেশি কিছু জানি, এটা আল্লাহ ছাড়া কেউ জানে। তখন বলছে আখবিরনি আন আমারাতিহা, তাহলে আপনি নিদর্শন সম্পর্কে বলেন। তখন বলছেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রাআয়া শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের নিদর্শন হচ্ছে বাদী দাসী যুদ্ধের ময়দানে যুদ্ধ করে যে নারীদেরকে পাওয়া গেছে, এই নারীরা তার মালিককে জন্ম দিবে। আর এটা সাহাবায়ে কেরামদের যুগে ঘটে গেছে। কেমনে? সৈনিকেরা যুদ্ধ করার পরে 10টা নারী পেয়েছে, তো 10 জনের কাছে ভাগ হবে, এটা বন্টন হবে। এটা স্ত্রীর মতো তাকে ব্যবহার করতে পারে, স্ত্রীর মতো ব্যবহার করলে সন্তান আসে পেটে। এই সন্তানটা যেহেতু এই লোকের সৈনিকের, তাই সৈনিকের সন্তান হিসাবে মালিক হয়ে গেল, কিন্তু তার মা এখনো দাসী আছে। যখন এই অবস্থা দেখবা তখন মনে করবা কিয়ামতের নিদর্শন এসে গেছে। এরপরে ওয়ান্তারাল হুফাতা উরাতা, যারা নাঙ্গা পা, বস্ত্রহীন মানুষ, রাআয়া শাহ, বকরি চারক, রাখাল, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এরা উঁচু উঁচু বিল্ডিং বানাবে। এটা সাহাবায়ে কেরামের যুগে হয়, এটা এখন হচ্ছে। কি আশ্চর্য! কখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা উঁচু উঁচু ঘর বানাবে, আর সেটা এখন হচ্ছে। এত উঁচু ঘর তৈরি হবে এটা তো কল্পনাই করে না ওই সময়। কেমনে এত উঁচু করা যায়? এত উঁচু ঘর বানানো যায়? আকাশ ছোঁয়া ঘর, 150 তালার ঘর, 150-200 মনে হয় কত পারে গেছে আল্লাহ জানে। এই বিশাল বিশাল বিল্ডিং। হ্যাঁ, এই তো কিছুদিন আগে দুবাই সাধারণ মানুষগুলো বাজ পাখি দিয়ে মাছ শিকার করে খেত। এক কথায় তাদের জীবিকা সম্পূর্ণ নির্ভর করতো মাছ চাষের উপরে। আর সামান্য কিছু জমি হয়তো কিছু আবাদ হতো, লাউ কদু ইত্যাদি। আর সেই মানুষগুলো পৃথিবীর সব থেকে বড় বিল্ডিং বানাচ্ছে, যাদের কাজ ছিল বকরি চড়ান, গরু চড়ান, বকরি উট পেলে তারা জীবিকা নির্বাহ। আর তারা আজকে বিশ্বের ধনী রাষ্ট্রে তৈরি হয়েছে। আর যদি বাংলাদেশে দেখতে চান তাহলে এই ঘটনা অনেক আছে। একজন ড্রাইভারের 9টা বহুতল ভবন ঢাকার মতো জায়গাতে। একটা ড্রাইভার, কার ড্রাইভার এটা আপনারা ভালো জানেন। আর একজন ড্রাইভার 450 কোটি টাকার ড্রাইভার। গাড়ি না থাকলে তো উট চালাইতে হইত। আগের উটের যুগ হলে উটের লাগাম ধরে হাঁটতো নাই, উট গাধার ড্রাইভার মানি তো রাখাল। রাখাল যারা পায়ে স্যান্ডেল নাই, পরনে কাপড় নাই, আবার বকরিও চড়াই, তার মানে আপনি বলতে পারেন না ড্রাইভারও তো এরকম ছিল না। এর মানে হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ যারা, যাদের আখলাক নাই, চরিত্র নাই, আদব নাই, কায়দা নাই, ভালো মন্দ বুঝে না, মাই মুরব্বী বুঝে না, এরকম বেয়াদব টাইপের লোক, একদম মূর্খ যারা, তারা হবে নেতা, তারা হবে বড় বিল্ডিং এর মালিক। খুঁজেন
পাওয়া যায় কিনা আপনারা না পাইলে আমরা জানি, অনেক জানি। যেহেতু টেকনাফ থেকে তেঁতুলিয়া ঘুরি, এই জন্য জানি। ভাইয়ের আমার, একদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন মাটির মাঝাতে বসে বলেছিলেন, ওপরে আপনার খেজুর গাছের ডাল ছিল, পাতা ছিল, চারিদিকে পাথরের ইট ছিল। সেদিন বলেছেন এই কথা, যেদিন আতলে ধরার মতোই না যে উঁচু উঁচু বিল্ডিং হবে, কোথায় রড, কোথায় সিমেন্ট, যার কোনো অস্তিত্ব নাই। আর সেই কথা আজকে বাস্তবায়ন হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এটি হচ্ছে ওয়াহী মিনাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের জবান থেকে ব্যক্তিগতভাবে নিজের প্রবৃত্তির সাথে কোনো কথা বলেন নাই যতক্ষণ আল্লাহ ওহী করে না বলেছে। সুতরাং কোরআন যেমন ওহী, যত বিধান আমাদের সামনে আল্লাহ তাআলা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সেটাও হচ্ছে ওহী। মুহাম্মদ হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা। জিব্রাইল হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা কিরদার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলতেন না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল সালাম না বলতেন। জিব্রাইল আলাইহিস সালাম কখনো বলতেন না যতক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন না বলতেন। সুতরাং ইসলামের যতগুলো বিধান রয়েছে প্রত্যেকটি আল্লাহ প্রদত্ত। এই বিধানের বাইরেই গেলে ঈমান থেকে কাটা হয়ে যাবে। সংক্ষিপ্ত সময়ে এত লম্বা খুতবা দেওয়া সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসলাম হচ্ছে এ পাঁচটা। আপনি কালিমা শাহাদার সাক্ষ্য দিবেন, অন্তর থেকে বিশ্বাস করবেন, এটা বাস্তবায়ন করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ছোট্ট একটা কালিমা। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাকে দিয়েই সমস্ত নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। সমস্ত নবীর একটাই কাজ ছিল, একটাই ডিউটি ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মানুষের ঘরে ঘরে, মানুষের কলিজায় কলিজায় ঢুকিয়েছে। আর অন্য কোনো টার্গেট ছিল, এই একটাই কাজ। আর আমরা কত কাজ মাথায় নিয়েছি, তার গুণে গেতে শেষ করা যাবে না। ভাইয়ের আমার, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বুঝতে হলে পারে আপনাকে অনেক গবেষণা করতে হবে, লেখাপড়া করতে হবে। সামান্য সময়ের মধ্যে বোঝানো যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছি। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমরা জানি। লা ইলাহা ইল্লাল্লাহর রূপন আছে দুইটি। একটি যদি ছুটে যায় লা ইলাহা ইল্লাল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। যারা আবার ইল্লাল্লাহ জিকির চলবে, এটা জায়েজ আছে, সমস্যা নাই, কালিমা কেটে গেছে তাদের, ওরা একটা রুকুন বাদ দিতেছে। এরপরে হচ্ছে শর্ত আটটি শর্ত আপনাকে জানতে হবে, ওই অনুযায়ী আপনাকে অটুট থাকতে হবে। এরপরে আছে দাবি, তিনটি দাবি, এটা আরো ইম্পর্টেন্ট। তিনটি দাবি। এক, এটা বলে যাবে, এক, আল্লাহ ছাড়া কাউরি ইবাদত করা যাবে। দুই, আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় সবগুলোকে বর্জন করতে হবে, সম্পর্ক ছিন্ন করতে হবে। তিন, যখন এই দুইটিকে মেনে নিয়েছেন, আল্লাহ সবকিছু আপনার কাছে, আল্লাহ ছাড়া কোনো কিছু নাই। এবার নিয়ম নীতি কার আইন দিয়ে, কার নিয়ম দিয়ে, কার গঠনতন্ত্র দিয়ে, কার সংবিধান দিয়ে আপনি চলবেন? আল্লাহর সংবিধান দিয়ে আপনাকে চলতে হবে। আপনার ব্যক্তিগত জীবনে যদি আল্লাহর সংবিধান না থাকে, আপনার কালিমা কাট। পারিবারিক জীবনে যদি আল্লাহর সংবিধান না থাকে, আপনার কালিমা কাট। আপনি যতবার সালাত পড়েন না, 5 ওয়াক্ত সালাত তো দূরের কথা, জীবনে যা কামাই করেছেন সব দিয়ে দেন আল্লাহর রাস্তায়, আপনাকে জান্নাত নিতে পারবে না। এটা যেমন তেমন কালিমা নয়। এই কালিমার জন্য 10টি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, শুধু কালিমার দাওয়াত দিয়েছেন। আবু জাহল, উতবা, সাইবার সাথে যে আপনার সমস্যা ছিল, দ্বন্দ্ব ছিল, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে দ্বন্দ্ব ছিল, আর কোনো কিছুতে দ্বন্দ্ব ছিল না। সালাত পড়ে নিষেধ নাই, তারাও সালাত পড়ত। সমস্ত উম্মাত সবাই সালাত পড়তো, সবার প্রতি সালাত ছিল, সিয়াম সবার প্রতি ছিল, কাজে এগুলো নিয়ে তারা বিরোধ করেনি।
যদিও আমাদের দেশের কিছু মানুষ সালাত নিয়ে বিরোধ করে, এই আমার মসজিদে আমার মতো করে সালাত পড়বেন, এখানে উল্টাপাল্টা করা যাবে না। একবার দুবার করা, তিনবার বলা, যখন না শুনেছেন ঘাট ধাক্কা দিয়ে বের করেছি। মসজিদ বানিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছি, না এই মাটিতে আমাদের মতো পড়তে হবে, আপনার মতো পড়া যাবে না। এরা আবু জেহেল উতবা সাইবার থেকেও কঠিন খারাপ, বেশি শক্ত করে বললাম। এরা আবু জেহেল উতবা সাইবাকে ছাড়িয়ে গেছে, যারা কোরআন সুন্নাহকে দেখার পরও অস্বীকার করে যাচ্ছে। ভাইয়ের আমার, এই জন্য বলেছিলাম ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে একমাত্র দিন। সংক্ষিপ্ত সময় আমি আগে বলেছি, বোঝানো সম্ভব না। যা হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন সবার একটাই দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ না বুঝলে, না মানলে ওর জন্য সালাত নাই, দরকার নাই সালাত রাখ। লা ইলাহা ইল্লাল্লাহ কাট হয়ে যায়, কিসের কারণে? ইবাদতটা যদি আল্লাহর জন্য না হয়, কাউরির জন্য হয়। ইবাদত কাকে বলে? কুল্লু ইসমিন জামিইন মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আফআলি আয-যাহিরাতি ওয়াল বাতিনা। প্রত্যেকটি কথা এবং কাজ, ভালো করে শুনুন, প্রত্যেকটি কথা এবং কাজ, যেই কথা যেই কাজকে আল্লাহ পছন্দ করেন, যেই কথা কাজকে আল্লাহ ভালোবাসেন, যেই কথা কাজের উপরে আল্লাহ সন্তুষ্ট, এটা হচ্ছে ইবাদত। ওপেনে হোক আর গোপনে হোক। আপনি খুতবা শুনছেন, এটা কাজ, ইবাদত, আল্লাহ খুশি। এখান থেকে বের হওয়া যাওয়ার পরে টিভিটা অন করে সিগারেট ধরিয়া চিন্তা করছেন, হুজুর কি ওয়াজ করল, ওই যে বেড়ি ধরাই দিয়েছে না, আল্লাহ কি খুশি, সন্তুষ্ট? শয়তানের কাজ হলো, এটা আল্লাহর ইবাদত হলো না, শয়তানের ইবাদত হলো। আর এখানে বসে যে কাজ করছেন, এটা আল্লাহর ইবাদত হলো। আমি বলছি কোরআন সুন্নাহর কথা, এটা আল্লাহর ইবাদত, কারণ আল্লাহ খুশি, রাজি, সন্তুষ্ট এই কথাই। আমি এখান থেকে বের হওয়ার পরে যখন আমি পরনিন্দা করব, তখন আল্লাহ খুশি না, রাজি না, কে খুশি? শয়তান খুশি। সুতরাং ওটা শয়তানের ইবাদত হয়ে গেল। কত মানুষ বেঈমান আছে যাদেরকে আমি মুসলমান মনে করি। এই মুসল্লি এখান থেকে বের হবে, বের হওয়ার পরে মন্দিরের উদ্বোধন হবে, উদ্বোধনে আপনি গেছেন, সাথে সাথে কালিমা কেটে গেছে। এই জন্য 10 বছর কালিমার দাওয়াত দিচ্ছেন, এটা চলবে না। এই জন্য পূজার উদ্বোধন করার জন্য খালি ফিতা কেটেছেন। ফিতা কেটেছেন কার নাম? বিসমিল্লাহ বলে কেটেছেন না বিসমির রাম? যে কোনো একটা করবেন না আপনি, হয় মুসলিম আর না হলে হিন্দু, দুটার একটা তো হবে। আপনি ফিতা কাটলেন কেন? ফিতা কেটেছেন এই মুহূর্তে তার পূজা করা হবে, কার? যেটা হাত দিয়ে তৈরি করেছে। আরে হিন্দু মেয়ে মানুষেরা বুঝে, বাচ্চা বুঝে, আপনারা বুঝেন না কেন? বাচ্চারাকে দেখলাম ইন্ডিয়ার মূর্তি নিয়ে নিয়ে নদীতে ফেলতেছে। তখন একজন ক্যামেরা নিয়ে যাবো, এই তোমরা আমাদের ভগবানকে ফেলছো কেন? যে এই ভগবান कुछ नहीं कर सकते, इतने देर से टाइम से वक्त से हम इसको फेंक रहे हैं, परेशान कर रहे हैं, लेकिन वो कोई ना बोला, ना कोई रद्द किया, ना बोल सका, ना रद्द कर सका। আমরা এতক্ষণ থেকে আগে পরেশান করছি, আমরা ফেলছি, ভাঙছি, না সে বলতে পারলো, না সে প্রতিহত করতে পারে। যে বলতে পারে না, প্রতিহত করতে পারে না, সে আবার কেমন আমাদের হতে পারে? ভগবান হতে পারে। বাচ্চা, এত বড় বাচ্চা, এই ছোট্ট বাচ্চা বুঝে, কিন্তু আমাদের বড় বড় মুসল্লিরা বুঝেন না। আপনি ফিতা কাটেন, আপনার কালেমা কেটে গেছে। আপনি যখন বলেছেন আমার বাবার আদর্শ দিয়ে দেশ চলবে, আমার চাচার আদর্শ দিয়ে দেশ চলবে, আপনার কালেমা কেটে গেছে। আপনি পছন্দ করেন আর না করেন, নবীদের এটা ওয়াজ ছিল। নবীরা যদি গুরুমুশি করে ওয়াজ করতো, তাহলে আবু জেহেল উতবা সাইবা কখনো নারাজ হতো না। এই জন্য আমরা গুরুমুশি করে ওয়াজ করি না। অনেকে আমাকে চেনেন না,
আপনাদের বিচক্ষণতা এবং সুদক্ষ সুযোগ্য মুসাল্লির পরিচয় আপনারা দিয়েছেন, যে যোগ্য একজন আলেমে দিনকে এবং বিজ্ঞ আলেমে দিনকে এই মসজিদের ইমাম বানিয়েছেন, আপনারা খতিব বানিয়েছেন। এটা আপনাদের অবশ্যই ইসলামকে ভালোবাসার বহিঃপ্রকাশ এবং আপনাদের বিচক্ষণতার বহিঃপ্রকাশ, যে যোগ্য আলেমকে দিয়ে আপনারা খুতবা দেওয়াচ্ছেন এখানে। তো শায়েখ অসুস্থতার কারণে ঢাকা গেছেন, আসতে পারে নাই। আমাকে অনুরোধ বলেন আর আদেশ বলেন আমার সিনিয়র ভাই, তাই আমি আসতে বাধ্য হলাম। কালকে অত্যন্ত অসুস্থ ছিলাম, খুতবা দিতে পারবো কি না এটা খুবই ভয়ে ছিলাম। আল্লাহ রহমত, ফজরের পর থেকে দেখি যায় না, ভালো স্বাভাবিকই আছি ঘুম থেকে উঠে। ভাইয়ের আমার, কালিমাওয়ালা মুসলিম হতে হলে আল্লাহর নাই কালিমার যত পরিপন্থী কাম আছে সব বর্জন করতে হবে। আজ থেকে আপনাকে একটাই থিওরি নিয়ে মসজিদ থেকে বেরোতে হবে, যেই কথায় যে কাজে আল্লাহ পছন্দ না, রাজি না, খুশি না, পছন্দ করেন না, ওই কথার কাজ আমি করব না। তাহলে আপনি কালিমা হচ্ছেন, এর বাকি যা আছে সব কালিমা কাট। যে ব্যক্তি অস্ত্র ধারণ করেছে আমার মুসলিম ভাইয়ের উপরে, সেই ব্যক্তি কাফের, হাদিসের অনুবাদ। মাকতুল হুমা ফিন্নার, যে হত্যা করছে, যে হত্যা হয়ে গেল, দুইজনই জাহান্নামে। আজকে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে যাহা কিছু ঘটছে দেশে, যারাই মারা যাচ্ছে সবাই জাহান্নামে। বাংলাদেশে শুধু একটা আন্দোলনকে সমর্থন করেছি আমরা, আলেম ওলামা। ন্যায্য দাবি জানিয়েছিল যারা নিরপেক্ষভাবে, এদের প্রতি যে অন্যায় করেছে এটার আমরা বিরোধিতা করেছি। বাংলাদেশের জন্ম থেকে নিয়ে পর্যন্ত ন্যায্য দাবি কারা করেছে এটা আপনাকে কি জানি, তাদের জন্য আমরা দোয়া করেছি এবং সমর্থনে আমরা বক্তব্য দিয়েছি। আর বাকি যাহা কিছু চলছে সব জাহিলিয়া। ভাইয়ের আমার, কালিমাওয়ালা মুসলিম হলে আপনাকে কালিমা পড়তে হবে, অবশ্যই পড়তে হবে, এবং এটা আপনাকে মিলিয়ে নিতে হবে জীবনে, না হলে আপনার সালাত, নামাজ, রোজা কোনোটাই কাজে লাগবে না। এরপরে বাকি আছে সালাত, এরপরে আছে সিয়াম, জাকাত, হজ, এগুলো তেমন সমস্যা নেই, কিন্তু সালাত নিয়ে সমস্যা আছে। যেই সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান থেকে সরাসরি আল্লাহর সাথে কথা বলে নিয়ে আসলেন, আল্লাহ নিজে যেটা উপহার দিলেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, ডাইরেক্ট নিজে দিয়েছেন, মানে কত দামি এই ইবাদত চিন্তা করা যায়। এরপরে মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন রাত্রে ঘটলো, ফজরের সালাত জামাতে পড়লেন বা একা পড়লেন, যেভাবে হোক। জোহরের টাইম জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন মক্কায়। জোহরের টাইম ফার্স্ট টাইম, একদম ফার্স্ট টাইমে সালাত শুরু করলেন। তারপরে আসরের ফার্স্ট টাইম, মাগরিব ফার্স্ট টাইম, ইশা, ফজর ফার্স্ট টাইম। দ্বিতীয় দিন আবার শুরু করলেন, জোহর লাস্ট টাইম, আসর লাস্ট টাইম, মাগরিব লাস্ট, ইশা লাস্ট, ফজরের লাস্ট টাইম দেখিয়ে দেয়, বলেন এটা হচ্ছে সালাতের টাইম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সল্লু লিওয়াক্তিহা, ফার্স্ট টাইমে সালাত, লিওয়াক্তিহা লি আউয়ালি ওয়াক্তি, ফার্স্ট টাইমে সালাত। সালাত ফার্স্ট টাইমে পড়তে হবে, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া টাইম। খায়রুল উমুরি আওসাতুহা, প্রত্যেক জিনিসের মধ্যবর্তী যেটা সেটা ভালো। এই হাদিস দিয়া আমাদের দেশে মাঝামাঝিতে নিয়ে রেখেছে, এটা জাহেলিয়া, এটা কোরআন সুন্নাহ পরিপন্থী। সব জিনিসের মধ্যবর্তী ভালো না। 1 লাখ টাকা, 50,000 টাকা, 10,000 টাকা, মাঝামাঝি কোনটা? 50। ভালো কোনটা? 50 না 1 লাখ? কমন জিনিস। ছেলের বউ দেখেছেন হায়ার লেভেলে সুন্দরী, দিনদার, পরেশগার, সব কিছু ঠিক, একটা মাঝামাঝি শ্যামলা, আর একটা কালা কুচকুচে, কোনটা নেবেন আপনি? এখানেও বুঝেন, কিন্তু ইবাদতের ক্ষেত্রে বুঝেন। কি সুন্দর কৌশলে হুজুরগুলো টাইম মেনটেন করেছে, মুসাল্লিকে বানিয়েছে। জোহরের টাইম সালাত পড়লো, পড়ার পরে ঘুম দিবে হুজুরে,
যাতে আসরে ঘুমের যেন ডিস্টার্ব না হয়, যেন এই জন্য আসরটাকে পিছিয়ে দিয়েছে। এরপরে এশার সালাত পড়ার পরে ঘুম দিবে, এই জন্য এশার সালাতকে আগিয়ে দিয়েছে, আর ফজরটাকে পিছিয়ে দিয়েছে যাতে টানা একটা ঘুম হয়। কি সুন্দর সিস্টেম বানিয়েছে তারা। আবার জাল দুর্বল এবং অপব্যাখ্যা করে হাদিস পেশ করে যে এটাই উত্তম, অথচ এই সালাত জিবরাইল সালাম শিখিয়ে দিয়েছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতান্তরে 13 বছর এই সালাত পড়েছেন, 1-2 বছর। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে সালাত পড়তে দেখছো ওইভাবে সালাত পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন। পৃথিবীর কোন বিধানে কথা বলেন নাই যেমনই আমাকে দেখছো তেমনি পড়ো, কথা বলেন। হজের ব্যাপারে বলেন, সিয়ামের ব্যাপারে বলেন, যাকাতের ব্যাপারে বলেন, কোন আমলের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন। কিন্তু আপনার সালাত এমন একটি ইবাদত, এটা আল্লাহ থেকে ডাইরেক্ট নিয়ে আসা, আল্লাহ নিজে দিয়েছেন, কাজে এখানে একটু এদিক ওদিক করা যাবে না। তারপরে এত গুরুত্ব যে জিবরাইল সালাম নিজে এসে দেখিয়ে দিয়ে গেছেন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি গুরুত্ব দিয়েছেন। ঠিক শ্বাসটা চলে যাবে দুনিয়ার থেকে, ওই সময় 2টা ওসিয়ত করেছিলেন, আস-সালাহ আস-সালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। সুবহানাল্লাহ, কত বড় উদাহরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা জিনিসের কথা বলেছে, 1 নম্বর সালাত, আর 2 নম্বরে যে অসহায় দাস দাসী এদের প্রতি অন্যায় করে, এই 2টা জিনিসের খুব সতর্ক থেকে। তো সালাতের ক্ষেত্রে বিন্দু পরিমাণ এদিক ওদিক করা যাবে না, টাইম টু টাইম পড়তে হবে। ইন্নাস সালাতা কানাত লিল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাতের জন্য নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হয়েছে, এদিক ওদিক করা যাবে। এই সালাত নিয়ে 1 নয় 2 নয়, সালাত কেন্দ্রিক 72টি মক্কা মদিনার সাথে পার্থক্য। যেই মক্কায় জিবরাইল সালাম নিজে সালাত শিখালেন, যেই মক্কায় মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সালাত শিখালেন, যারা তার সালাত দেখে দেখে আজও সালাত আদায় করছে, এই মক্কা মদিনার সালাতের সাথে আমাদের বাংলাদেশের সালাতের অমিল রয়েছে প্রায় 72টি। আশ্চর্যজনক। মুখলিস বিন আরশাদ মাদানী লেখলে ইউটিউবে পাবেন, এই বক্তব্য দেওয়া আছে আমার, একবার শুনে নেবেন। আর বানাইছে কেমনে, আপনি যখন এখানে আসবেন তখন প্রথমে জায়নামাজের দোয়া পড়েন, আসমানের নিচে জমিনের উপরে জায়নামাজে কোনো দোয়া নেই। এরপরে বলবে আপনাকে নিয়াত করেন, নাওয়াইতু আন উসাল্লিয়া, এই নিয়াত কোরআনে হাদিসে কোথাও নাই, মাযহাবের কিতাবও নাই, এক কথায় শেষ। ওটাও নাই, এটাও নাই, বেকার মাযহাবের দোহাই দিয়ে এগুলো বানিয়ে দিয়েছে। এরপরে কি করতে হবে, 2 মুসাল্লির মাঝে ফাঁকা রাখবেন, 2 মুসাল্লির মাঝে ফাঁকা রেখেছেন, আসমানের নিচে জমিনের উপরে কোনো দলিল নেই, ফাঁকা রাখবেন। এরপরে কি করেছেন, আপনার 2 পায়ের মাঝখানে 4 আঙ্গুল রাখবেন, আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো প্রমাণ দলিল নাই, মাযহাবের কিতাব। এরপরে কি করবেন, ইমামের ইক্তেদা করুন। কেমনে, ইক্তেদাইতু বিহাযাল ইমাম, আবার বাংলায় বলে দেয় ইমামের উপর ভর দিলাম। এর মানে জায়গায় 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 বেদাত বানাইছে। যেই সালাত দেখে দেখে সাহাবায়ে কেরাম আজ পর্যন্ত মক্কার মদিনায় নিখুঁত ভাবে আদায় করে আসছে, এই সালাতকে কুফার থেকে ধার করে নিয়ে আজকের নামাজের মধ্যে এতগুলো বেদাত আবিষ্কার করেছে তারা। প্রথমেই যার শুরুটাই যার উল্টা পাল্টা, ভিতরে যায় কি করবে, ভিতরে যা কইতেছে বাদো আল্লাহ সূরা ফাতিহা খবরদার পড়বেন না, ভিতরে একদম গলা কেটে ফেলেছে। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, বুখারী মুসলিম সব কিতাবে হাদিস আছে, যদি কেউ সূরা ফাতিহা না পড়ে তাহলে তো সালাত নাই, সালাতই হবে না। এটাকে খণ্ডন করার জন্য কোরআন আয়াত নিয়েছে, ওইদা কুরিয়াল কোরআন ফাসতামিনু ওয়া আনসিতু লাআল্লাকুম। আয়াতের সাথে এই কোরআন হাদিসের সম্পর্ক নেই। ওখানে আল্লাহ একটা জিনিস বুঝেছেন, এখানে আরেকটা। যা হোক, সম্মানিত মুসাল্লিন কিরাম, সংক্ষিপ্ত সময় আমরা পরে 1 ঘন্টা বক্তব্য দিই, আপনাদের এখানে আধা ঘন্টা 5 মিনিট বা 35 মিনিট এরকম আছে।
অল্প সময়ের মধ্যে যেটা আমি বলতে চাইলাম, আমাদের অনেক ঝামেলা। সর্বপ্রথম কালিমাকে ধ্বংস করেছি আমরা, এবং স্পষ্ট কথা, আমাদের দেশের টঙ্গীর ময়দানে যে ইজতেমা হয়, এরা কালিমার গলা কেটে দিয়েছে, একদম কালিমা নেই। এই আলোচনাও আছে। এই জন্য আমরা এটাকে সমর্থন করি না। অনেকে বুঝেন না, কেমনে এরা কেমনে উল্টাপাল্টা, কেমনে বিরোধিতা করে। পুরা কালিমার গলা কেটে দিয়ে ইন্ডিয়াতে তার রাজধানী বানিয়েছে, নিউ দিল্লিতে। অনেক বিরিয়ানি খেয়েছি আমি এই মার্কাজে, বিরিয়ানি বড়া সুস্বাদু। এখান থেকে সেন্টার, যেই ইন্ডিয়াতে আমাদেরকে পৃষ্ঠভূমিতে আলোচনা করার জন্য অ্যালাউ দেয়নি, না অনুমতি দেয়নি, না যাওয়া যাবে, এখানে চলবে না, শেষমেশ দুবাই যেতে হয়েছে। সেই ইন্ডিয়াতে তারা মার্কাজি সেন্টার বানিয়েছে, সেন্টার, ওয়ার্ল্ডের সেন্টার। এখানে দিব্যি কাজ করছে মোদি, ওদেরকে কোনো বাধা নেই। মোদির পেটের জ্বালা হচ্ছে আপনার এই আহলে হাদিস আলেমদেরকে নিয়ে। এদের ভিসা দিবেন, এদের দাওয়াতি কাজ করতে দিবেন না, তো দাল মে কুছ কালা হয়, বোঝার দরকার আছে। এই আহলে হাদিস যেই দাওয়াত দিচ্ছে, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া দ্বীনের দাওয়াত, ফ্রেশ কোরআন সুন্নাহর দাওয়াত। আহলে হাদিস 50 বছর আগে আমি যখন ছোট ছিলাম, আমাদের সালাত অন্যদের সাথে মিল খায় না, খুবই টেনশন ছিলাম। ছাত্র বয়সে টেনশন করতে 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 চোখে আল্লাহ দেখার সুযোগ করে দিলেন। চিন্তাই করছিলাম যে এত বছর থেকে আহলে হাদিসের সালাত পড়ে, এরা কোথা থেকে শিখবে এসব? আপনাদের প্রশ্ন আসে না যে সমস্ত দেশব্যাপী হানাফি এক ধরনের সালাত পড়ে, আর এক কতিপয় আহলে হাদিস। আপনাদের এই মসজিদটা যে আছে, এটা আমি আগে জানতামই না, এই জীবনে প্রথম দেখলাম। জানি না যেখানে মসজিদ আছে আহলে হাদিসদের। তো এই যে আপনারা পড়ে এইভাবে সালাত পড়ছেন, কোথার থেকে পাইলেন আপনারা? তখন তো টিভি ছিল না, মোবাইল ছিল না, ফাক্স ছিল না, ইমেল ছিল না, নেট ছিল না। অবশ্যই এই পদ্মা নদী হচ্ছে আপনাদের আহলে হাদিস বানানোর কারিগর। পদ্মা নদীকে জিজ্ঞাসা করেন যে রাজশাহী চাপাইতে এত আহলে হাদিস কেন, এ বলে দিবে আপনাকে। আরব থেকে সাহাবায়ে কেরাম সহ আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরামদের যে কাফেলা এসেছিল, আপনার বাণিজ্যিক কাফেলা, ওই কাফেলা যেখানে যেখানে নম্বর গেড়েছিল, ওখানে আহলে হাদিসের জন্ম হয়েছে। তার জ্বলন্ত প্রমাণ আরেকটা, আপনারা বায়ার পরে কি এটা নহট্টা, ওখানে আহলে হাদিস মসজিদ, ওটাই বাজার, ওটাই হচ্ছে মেন বাজার। কেন ওখানে আহলে হাদিস হলো? আর ডানে ভাবে এদিকে ওদিকে হানাফি, কারণ ওখানেই ছোট নৌকা গেছে, ওই নদীতে নৌকা যাওয়ার কারণেই ওখানে আহলে হাদিসের জন্ম হয়েছে। যেতে 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 নদীতে একদম নজিপুর পত্নীতলা বলে, ওখানে যাবেন, একদম নদীর ধারে আহলে হাদিস মাদ্রাসা মসজিদ আছে। গোটা বাংলাদেশ, আপনার জামালপুর, শেরপুর থেকে নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া, যেখানে যাবেন আহলে হাদিস নদী আছে। এই নদীর মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দিয়েছিল, শিখানোর পরে বলে গিয়েছিল যে আমরা যা দিয়ে গেলাম, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া সালাত, রেখে যাওয়ার দিন, ধর্ম, এটাকে বাকি মানুষকে তোমরা জানিয়ে দিও। কিন্তু আপনারা জানাননি, নিজে চললেই হলো। এটা আপনাদের দায়িত্ব। রাজশাহীর মাটিতে এমন দাওয়াতি কাজের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, প্রত্যেকটি ঘরে ঘরে যেন কোরআন সুন্নাহর আলো ছড়িয়ে যায়। বুখারী মুসলিম, এটি হচ্ছে ইসলাম, এটি হচ্ছে অরিজিনাল ইসলাম। এই বুখারী মুসলিমের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো হাদিস জাল জয়ীফও নাই। সুতরাং এই বুখারী মুসলিমের আমল প্রত্যেকটি সন্তানকে করতেই হবে, নারী হোক পুরুষ হোক। আর এই দায়িত্ব হচ্ছে আহলে হাদিসের, বসে থেকে হবে। আপনাদের সময়, শ্রম, অর্থ সব কিছু ব্যয় করতে হবে। সামনে রমজান মাস আসছে, প্রোগ্রাম করেন। জমিয়তে আহলে হাদিসের ছায়াতলে যারা আপনারা জমিয়তের সাথে জড়িত আছেন, আপনারা মাস ব্যাপী প্রত্যেকটি মসজিদের হালাকার ব্যবস্থা করেন। আমরা আসবো, টাকা লাগবে না, টাকা লাগবে না বলে গেলাম, তেল খরচও লাগবে না, খেতে দিতে হবে না। আপনার হালাকার ব্যবস্থা করেন,
প্রত্যেকটি সন্তানকে শেখানোর জন্য মক্তব চালু করেন, প্রত্যেকটি সন্তানকে তাওহীদ আগে শেখান। আর আমার অ্যাডভাইসের জন্য না, এখানে ইজতেমা হচ্ছে বিশাল বড়, আমার বই কোনো স্টোরে দিনই আমি, বই বিক্রির জন্য না, তাওহীদের উপরে একটা বই আছে সন্তানের জন্য, শুধু প্রশ্ন উত্তরে 91টি প্রশ্ন উত্তর আছে আল্লাহ সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আছে হয় 72 বা 73 74 এরকম আছে, 25 জন নবীর নাম আছে, আল্লাহ 99টি নাম আছে, আল্লাহ রসুলের কয়জন ছেলে, কয়জন মেয়ে, কয়জন স্ত্রী, কয়জন চাচা সব আছে, আরকান ইসলাম, আরকান ইমান, কি কি কারণে মুসলমান ইসলাম থেকে বের হয়ে যায়। আমার মনে হয় গাড়িতে বইটা আছে, সম্ভবত নিয়ে নেবেন, আর না হলে পারে শাইখের মাধ্যমে আপনার এখানে পৌঁছাই দেব আগামী জুমাতে নিয়ে। এই বইটি প্রত্যেকটি সন্তানের হাতে থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের সরল সোজা পথে চলার তৌফিক দান করো, আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ আছে সুস্থতা দান করো, আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত করো, আল্লাহ যারা বিপদগ্রস্ত আছে বিপদ মুক্ত করো, আল্লাহ এই দেশকে হেফাজত করো, এমন নেতা নিযুক্ত করো যারা ইসলাম মুসলমানকে ভালোবাসবে। আল্লাহ এমন নেতা নিযুক্ত করো না যারা ইসলাম মুসলমানকে ভালোবাসবে না। আল্লাহ লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা, আল্লাহ এমন নেতা নিযুক্ত করো না যারা আমাদের প্রতি দয়া করবে না, ওয়ালা ইয়াখাফুকা ফিনা, আর যারা তোমাকে ভয় করবে। আল্লাহ তুমি আমাদের জন্য এমন নেতা নিযুক্ত করো যারা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। চোরকে আল্লাহ ক্ষমতায় দিও না, চোর লুটতারাজ যারা করে, অন্যায় অত্যাচার করে, জালেমদেরকে আমাদের থেকে দূরে সরিয়ে দেওয়া। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তুমি আমাদের কোরআন সুন্নাহ ভিত্তিক চলার তৌফিক দান করো। আল্লাহ আমাদের মাঝ থেকে যারা বিদায় নিয়ে গেছে, মা বাবা পিতা নানা নানি দাদা দাদি শ্বশুর শাশুড়ি ভাই বোনেরা সবাইকে ক্ষমা করে দাও, তাদেরকে আল্লাহ জান্নাতের টুকরা, তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, জান্নাতুল ফেরদাউসের অধিবাসী বানিয়ে দাও। আল্লাহ কোরআন সুন্নাহর দাওয়াত গোটা পৃথিবীতে ছড়িয়ে দাও, আমাদের কবুল করো, মঞ্জুর করো। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।